নজর রাখবো বজবজের দিকে। বজবজের কারখানায় ধুমধুমার, বেতন বকেয়ার অভিযোগে উত্তেজনা। বৈঠক চলাকালীন দুষ্কৃতী হামলার অভিযোগ, প্রতিবাদে বাইক গাড়ি ভাঙচুর, অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই ছবি বজবজের এক কারখানায় রীতিমতো ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, কারণ বেতন বকেয়া রয়েছে এমনটাই অভিযোগ তুলে রীতিমতো সরব হয় এবং তারপরে উত্তেজনার সৃষ্টি হয়। বৈঠক চলাকালীন দুষ্কৃতী হামলার অভিযোগ, সেই প্রতিবাদে বাইক গাড়ি ভাঙচুর, রীতিমতো অবরোধ হয় আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। আমরা তো আগাগোড়াই শান্তিপূর্ণভাবে সংশোধন করতে চেয়েছি যে সবাই মিলে একটা আপোষ করে করা হোক, কিন্তু জানি না কার নেতৃত্বে এইসবগুলো হচ্ছে বা কে কী করছে। ড্রাইভাররা পরিষেবা দিচ্ছে তো 24 ঘন্টা পরিষেবা তো আছেই। আমরা যে ন্যূনতম যে আমরা টাকা পাই সেটাও পাচ্ছি। আমরা চেয়েছি যে শান্তিপূর্ণ আলোচনা ভিত্তিক একটা আয়োজন। হঠাৎ করে কিছু লোক এসে আমাদের উপর টর্চার করে। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও বৃষ্টি কিন্তু জারি রয়েছে বাংলায়। মৌসুমী অক্ষরেখার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, তবে আজ বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে আবারও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট রয়েছে এবং তাপমাত্রা কিরকম থাকবে? এই যে একটা ভ্যাপসা গরম রয়েছে, সেই গরমটা কি কমবে? দেখো, বৃষ্টিতে রাত এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছিল, কিন্তু আজ আবহাওয়ার উন্নতি হয়েছে। ঝাড়খণ্ডের এবং ছত্তিশগড়ের দিকে সরে গেছে নিম্নচাপ। তবে নিম্নচাপ সরলেও একটা হালকা বাতাস থাকবে, অর্থাৎ উপকূল সংলগ্ন যে জেলাগুলি সেখানে হালকা বাতাস বইবে এবং একই সঙ্গে এই বাতাসের সঙ্গে সঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। তবে গরম বাড়বে, কারণ তাপমাত্রা বাড়বে, রোদ উঠলে তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই অস্বস্তি কিছুটা বাড়বে। আর একই সঙ্গে আগামীকাল থেকে আবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। এবং তারপর দিন থেকে অর্থাৎ শুক্র এবং শনিবার এই দুদিন উপকূল অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব দিকের জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আবারও আগামীকাল থেকে ভারী বৃষ্টি, কিন্তু তার আগে আজ আবহাওয়ার কিছুটা উন্নতি এবং রবিবার ও সোমবার আবার ফের বৃষ্টি কমবে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। তারই পাশাপাশি নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। আজ উত্তরবঙ্গের 5 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, বলতে পারবে পার্থ? দেখো, সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ পার্বত্য এলাকায়। তাই আজ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং উচ্চ পার্বত্য এলাকা তো বটেই, পাশাপাশি সমতলের জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং দুপুরের পর থেকেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এই উত্তরে এই 5 জেলাতে। পাশাপাশি অন্য আমরা দিনাজপুর, সেখানেও সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে তাপমাত্রা কিন্তু কমছে না। গোটা উত্তরবঙ্গ জুড়ে একটা ভ্যাপসা গরম, চিটচিটে গরম রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিকভাবে একটু অস্বস্তিকর আবহাওয়া রয়েছে গোটা উত্তরবঙ্গে। বেশ, ধন্যবাদ পার্থ। ভরা মৌসুমে ইলিশে কাঁটা হচ্ছে নিম্নচাপ, কারণ উত্তাল সমুদ্রে নামানো যাচ্ছে না ট্রলার, তাই ভরা মৌসুমেও ইলিশে ভাটা। বর্ষাকাল, ইলিশে কুঁড়ি বৃষ্টি, ভালোই ধরা পড়ছিল ইলিশ, কিন্তু এরই মাঝে কাঁটা হয়ে হাজির নিম্নচাপ, তাই ইলিশ ধরায় ভাটা। গত 15ই জুন থেকে উঠে গিয়েছে নিষেধাজ্ঞা। তারপরেই ইলিশ ধরতে সমুদ্রে রওনা দেন মৎস্যজীবীরা। প্রথম কয়েকদিনে কয়েকশো টন ইলিশ জালে ধরা পড়ে। তারপর থেকেই নিম্নচাপের জেরে খামখেয়ালি আবহাওয়া, উত্তাল সমুদ্র, ট্রলার নামানোই যাচ্ছে না। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এর জেরে ইলিশে ভাটা। অধিকাংশ দিন হচ্ছে ওয়েদার খারাপ, ওয়ার্নিং আসছে আবহাওয়া দপ্তর থেকে এবং সমুদ্রও খুব উত্তাল। সেখানে কিন্তু আমাদের সমুদ্রে আমাদের ফিশারম্যানরা ঠিকমতো মাছ ধরতে যেতে পারেনি। সে কারণে কিন্তু এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হচ্ছে না, তো আমাদের ফিশারম্যানদের বহুত ক্ষতি হচ্ছে। 15ই এপ্রিল থেকে 14ই জুন এই 7 দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে।
সেই নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে যায় ট্রলার। গত 15ই জুন থেকে হাজারের বেশি ট্রলার সমুদ্রে নামে। ইলশে গুড়ি বৃষ্টিতে ইলিশও ভালোই ধরা পড়ছিল, কিন্তু হঠাৎ নিম্নচাপ, আবহাওয়া খামখেয়ালি, এর জেরে ইলিশে ভাটা। এখন যে ওয়েদারের যে অবস্থা, এই বাতাসের জন্য প্রচুর লস। মানে এরা 2-3 করে এখন মাছের কোনো ইলিশ মাছের কোনো ইয়ে নেই, মাছ পাচ্ছি না, এখন প্রতি টিপে লস হয়ে যাচ্ছে। এখন মাছ হবে কিনা তাও বলতে পারছি না। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। গাইঘাটায় গ্রেপ্তার ভুয়ো পুলিশ। 1 বছর ধরে পুলিশ এসেছে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাকে ছবি পোস্ট, নিজেকে কনস্টেবল বলেও পরিচয় দিত এই কীর্তিমান। কিন্তু এই কীর্তিমান অর্থাৎ ভুয়ো পুলিশ কিভাবে পুলিশের হাতে এলো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনী, আর বিস্তারিত বলবে অনিরুদ্ধ। একদমই উত্তর 24 পরগনা গাইঘাটা থানার পুলিশ স্থানীয় সূত্র থেকে খবর পেয়েছিল, অর্থাৎ এই গাইঘাটার শিমুলপুর চৌরঙ্গির বাসিন্দা এই অঙ্কিত ঘোষ, সে নিজে পুলিশের ড্রেস পরে বিভিন্ন সময় বাড়ি থেকে বেরোতেন এবং সামাজিক মাধ্যমে তার একাধিক এরকম পুলিশ ড্রেস পরা ছবিও দেখা গেছে। পরবর্তীতে স্থানীয় সূত্র থেকে যখন খবর পায়, তারপরে পুলিশ তদন্ত নামে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে যে এর কোনো রকম কোনো থানার সঙ্গে যুক্ত নেই। তারপরেই পুলিশ গতকাল তাকে ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে পুলিশে চাকরি করার কোন রকম নথিপত্র পুলিশ না পেয়ে তাকে গ্রেপ্তার করে। কিন্তু পুলিশ প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছে যে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরেই এই পুলিশ পরিচয় দিয়ে এসেছে। বিভিন্ন নানা অনুষ্ঠান, অর্থাৎ গঙ্গাসাগর মেলার সময় সে বলতো গঙ্গাসাগরে তার ডিউটি রয়েছে, তেমন ভাবেই সেই পুলিশ ড্রেস পরে বাড়ি থেকে বেরোতো এবং বাড়ির পরিবারকে সে জানিয়েছিল পুলিশে পরীক্ষা দিয়েছিল এবং পুলিশে চাকরি পেয়েছে। তেমনি কিন্তু পরিবারও জানতো, পরিবারও একদম রীতিমতন ধন্দে রয়েছে, যেরকম পুলিশ পরিচয় দিয়ে ছেলে এতদিন ধরে বাড়িতে কাটিয়েছে কি করে। পরবর্তীতে গাইঘাটা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে, তার কাছ থেকে পুলিশ ড্রেস উদ্ধার হয়েছে, নেমপ্লেট উদ্ধার হয়েছে এবং কিছু ভুয়ো নথিপত্র উদ্ধার হয়েছে। এরকম ভাবে পুলিশ পরিচয় দিয়ে অন্য কোনো জায়গায় আরো টাকা তোলার ঘটনা বা অন্য কিছু আছে কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত করে দেখছে গাইঘাটা থানার পুলিশ। ধন্যবাদ। শুনেছি পুলিশের চাকরি করে। ড্রেস পরে কখনো দেখেছে? ড্রেস পরে যেত, বাড়ি থেকে যেত। কখনো সন্দেহ ছিল আপনাদের? না, পাশাপাশি থাকি, ভালো সম্পর্ক, সেই সুবাদে জানতাম যে অঙ্কিত কি করে, চাকরি পেয়েছে, কিসের চাকরি, পুলিশের চাকরি। পুলিশের ড্রেস পরে ওকে দেখেছেন কখনো? হ্যাঁ দেখেছি। বাড়ি থেকে যেত? হ্যাঁ। কতদিন হলো এরকম আপনারা জানেন? তাও 2 বছর। যে ছেলে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াতো, আপনারা জানতেন না? বাড়ি থেকে তো পোশাক দেখা যাচ্ছে। আমি এখন কোনো কথা বলতে চাই না। আপনার পরীক্ষা কি দিয়েছিল জানেন? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে। পাস করেছিল? পাস করেছিল কিনা সেটা আমি কি করে জানবো? রেজাল্ট তো আর আমরা দেখিনি, রেজাল্ট সে দেখেছে। ছেলে কি বলতো, আপনাদের কি বলতো? হ্যাঁ, আমি পাস করেছি। পুলিশ বলছে যে ভুয়ো। কতদিন আগে ছেলে চাকরি পেয়েছে বলে আপনাদের জানিয়েছে? আজকে 1-1.5 বছর হয়ে গেল। কোথায় চাকরি করতো বলতো? ও তো বলতো বিকাশ ভবনের ডিউটিতে আছে।